গণধর্ষণের ঘটনার পর 25শে জুন সেই অভিযোগ আসার পরেই প্রথমবার জিবি মিটিং হলো। পরিচালন সমিতি বৈঠকে বসলো। পরিচালন সমিতি বৈঠক শেষে বাইরে বেরিয়ে এসে সভাপতি অশোক দেব তিনি স্পষ্ট সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন। কলেজের অস্থায়ী কর্মীর পদ থেকে বহিষ্কার করা হলো ধৃত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে। একই সঙ্গে ওই কলেজে আরো যে দুই পড়ুয়া সেই ধৃত দুজন তাদেরকেও কিন্তু বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজে সুষ্ঠু পঠন পাঠনের প্রক্রিয়া ফিরিয়ে আনা হবে অত্যন্ত দ্রুত। অন্য প্রাইভেট এজেন্সি থেকে সিকিউরিটি নেওয়া হবে। ফর্ম ফিল আপ প্রক্রিয়া যেভাবে চলছে চলবে। মনোজিৎ মিশ্র তিনি আইনজীবী হিসেবেও একেবারে আলিপুর আদালতে তিনি প্র্যাকটিস করেন এবং সেখানে বার কাউন্সিল থেকে তার সদস্য পদ যেন খারিজ করা হয় সেই চিঠিও দেবে এই গভর্নিং বডি, এমনটাই কিন্তু জানালেন সভাপতি অশোক দেব। একই সঙ্গে জানিয়েছেন নির্যাতিতার পরিবার যদি চায় তাহলে চিকিৎসা সংক্রান্ত সমস্ত রকম সাহায্য কলেজ করবে। ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া চলছিল তা স্বাভাবিকভাবে চলবে। দ্রুত সুস্থ পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনা হবে কলেজে। প্রাইভেট সিকিউরিটি এজেন্সি বদল করা হবে এবং নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হবে। একই সঙ্গে আরও বেশি সিসি ক্যামেরা মোতায়েন করা হবে। একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে এমনটাই আশ্বাস দিলেন সভাপতি অশোক দেব। অভিযুক্তদের কড়া শাস্তি হোক এমনটাই দাবি জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং আমাদের দল থেকে সবাই এটাকে ঘটনার নিন্দা করেছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠোরতম যেন শাস্তি দেওয়া হয় সে ব্যাপারে রাজ্য সরকার রয়েছে। আমাদের দল থেকেও সবাই একই কথা বলেছে, মানে সরকারি পক্ষ থেকে, আমার তো আর দল নেই, সরকারি পক্ষ থেকে সবাই বলেছে। বিশ্বাস হয় না অশোক দেব এটাকে কোনো প্রশ্রয় দেবে এই ধরনের ঘটনাকে। অশোক দেব সেই ধরনের লোক না। অনেকেই আসে যারা ভর্তি হওয়ার জন্য অনেকে আবেদন করে, আমরাও অনেক সময় অশোক দেবকে অনুরোধ করি যে দেখুন যদি পারেন একটা ভর্তি করিয়ে দেন, কিন্তু তার মানে এই নয় যে অশোক দেব এই সমস্ত কাজের জন্য কাউকে প্রশ্রয় দেবেন। শুধু ভর্তি নয়, চাকরি পেয়েছে কলেজ এবং সেই সুবাদে গভর্নিং বডিতে অশোক দেব রয়েছেন। এখন গভর্নিং বডির কী সিদ্ধান্ত সেটা আমি বলতে পারবো না। অশোক দেব চাকরি দিয়েছে এটা তো ঠিক না, গভর্নিং বডির সিদ্ধান্ত হবে। কলেজ কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিয়েছে যে তিনজন অভিযুক্ত তাদের তিনজনকেই বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন, যেখানে একেবারে পিসি শেষ হয়েছে 4 দিনের এবং ফের আজকে আদালতে পেশ করার কথা এই অভিযুক্ত 4 জনকে, ধৃতকে। আজকে সেক্ষেত্রে পুলিশের কি ভূমিকা হতে পারে? পার্থপ্রতিম ঘোষ সরাসরি। দেখো, যে কথা জানাচ্ছিলাম সেটা হচ্ছে পুলিশের পর শেষের পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্যগুলো তারা পেয়েছেন এবং সেই তথ্যের উপর ভিত্তি করে আজকে কিন্তু পুলিশের তরফ থেকে আদালতকে জানানো হবে বলে আমরা জানতে পারছি। সেটা হচ্ছে অভিযুক্তদেরকে আবারও নিজেদের হেফাজতে নেওয়ার কেন প্রয়োজন রয়েছে এবং সেই মতোই কিন্তু আবারও এই 4 জনকে নিজেদের হেফাজতে আবেদন জানাতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা, তেমনটি আমরা জানতে পারছি। আর কিছুক্ষণ পর এই 4 জনকে নিয়ে আসা হবে আলিপুর আদালতে এবং তার পরবর্তীকালে পুলিশ সূত্রে যেটি জানতে পারছি আমরা সেটি হচ্ছে এই 4 জনকে নিজেদের হেফাজতে চেয়ে আবারও আবেদন জানাতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা। কুসুমিতা, একেবারে পার্থ তুমি আমাদের সঙ্গে থাকো। কিছুক্ষণ আগেই আপনাদের দেখালাম ইতিমধ্যেই সাউথ ক্যালকাটা ল কলেজ পরিচালন সমিতির বৈঠক শেষ হয়েছে এবং সেখানে সভাপতি অশোক দেব তিনি বাইরে বেরিয়ে এসেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন একদিকে পঠন পাঠনে সুষ্ঠু পরিবেশ যেমন তৈরি করা হবে দ্রুত, তার পাশাপাশি 3 জনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ বাকি 2 পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ। সরাসরি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, একেবারে দেখো কিছুক্ষণ আগেই সেই বৈঠক শেষ হয়েছে এবং আরেকজন সদস্য রয়েছেন গভর্নিং বডির, তার থেকে সরাসরি জানবো কি কি সিদ্ধান্ত হয়েছে। অশোক দেব বললেন, উনিও ছিলেন, আপনিও ছিলেন, একজন গভর্নিং বডির মেম্বার আপনি, মূলত আপনারা কি কি বিষয় নিয়ে আলোচনা করলেন এবং কি কি সিদ্ধান্ত নেওয়া? এই একটু আগেই তো বললাম যে 3 জন যে মূল অভিযুক্ত তার মধ্যে 2 জন হচ্ছে আমাদের বর্তমান ছাত্র, তাদেরকে রাস্টিকেট করা হয়েছে। একজন আমাদের অস্থায়ী কর্মচারী, তাকে আমরা টার্মিনেট করেছি। 2 নম্বর হচ্ছে আমরা এই সানফ্লাওয়ার যে সিসিটিভির এজেন্সি তাদেরকে আমরা শোকজ করেছি
নতুন এজেন্সি থেকে আমরা কলেজের ভেতরে এবং বাইরে সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যামেরাস আমরা কিন্তু লাগাবো। এখানে কি মহিলা নিরাপত্তা রক্ষী? মহিলা একজন নিরাপত্তা রক্ষী যাতে থাকে সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আচ্ছা, এই নৃশংস ঘটনা ঘটার পর আপনারা এই ধরনের সিদ্ধান্ত নিলেন, কিন্তু এই মনোজিতের বিরুদ্ধে এর আগেও ভুরি ভুরি অভিযোগ ছিল, সেই ক্ষেত্রে কেন আপনারা কোনো ব্যবস্থা নেননি? কলেজ ব্যবস্থা নেয়নি এমনটা একেবারে যদি বলা হয় সেটা ভুল হবে। কলেজ অনেক সময় ব্যবস্থা নিয়েছে, কিন্তু কলেজের এখতিয়ার বা ক্ষমতাটা তো প্রশাসনকে জানানো, সেই ক্ষেত্রে প্রশাসন পর্যন্ত গেছে। তারপরে প্রশাসনে কাকে জানিয়েছিল? প্রশাসন বলতে থানা, তারপরে হিন্দল অশোক দেব যখন আমাদের সঙ্গে কথা বলেছিলেন এর আগে, তখন তিনি দাবি করেছিলেন যে মনোজিতের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল এবং সেই কারণে তাকে কলেজে ঢুকতে বারণ করা হয়েছিল, তাড়িয়ে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও সে ফের কিভাবে কলেজে ঢুকলো প্রাক্তনী হয়ে? এটা তো আর আমি অফিসিয়ালি বলতে পারবো না, করাম হয়েছে কিনা সেটা আপনারাই বিচার করবেন। আচ্ছা, একটা ব্যাপার অশোক দেব আমাদেরকে আগে যেটা জানিয়েছিলেন যে মনোজিতের বিরুদ্ধে যখন এর আগে অভিযোগ উঠেছিল, মনোজিৎকে কলেজে অর্থাৎ কিনা এই ল কলেজে আসার জন্য সম্পূর্ণ বারণ করা হয়েছিল, তারপরেও সে কি করে বারংবার ঢুকলো, সেক্ষেত্রে আপনারা কোনো ব্যবস্থা নিলেন না? সেটা ব্যবস্থা, সে তো শুনুন, গভর্নিং বডিতে তো আমি একা নয়, আমি একজন টিচার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছি। আপনি তো মানে সেক্ষেত্রে আপনি তো জানবেন কেন? সেক্ষেত্রে অনেক সময় সিদ্ধান্ত যে নেওয়া হয়নি তা নয়, নেওয়া হয়েছে, করতে পারেন কার্যকর হয়তো সেইভাবে হয়নি, কারণ প্রভাবশালী নেতা ছিল, প্রভাবশালী নেতা ছিল কিনা সেটা আমি এইভাবে অন ক্যামেরা বলতে পারবো, কারণ সেটা তো পলিটিক্যাল। আমি তো একটা কলেজের টিচার, তাহলে আমি সে কথা কি করবো? মেম্বার আপনার সেক্ষেত্রে তো দায়িত্ব থেকে যায়, একজনকে বারণ করলেন তারপরও সে ঢুকে যেত। একজন মেম্বার হিসাবে আমার হয়তো দায়িত্ব থাকে, কিন্তু পুরো দায়িত্ব তো গভর্নিং বডির থাকে। গভর্নিং বডি বা নিতে পারলো না কেন? এইটা তো ওইভাবে এক কথায় কি করে বলবো বলুন তো। রাজনৈতিক ছত্রছায়া যেহেতু ছিল এবং নিজেও তো একটা দীর্ঘ প্রসেস, ও তো আর আজকের থেকে কলেজে নেই। হ্যাঁ, আমি নিজে একজন টিচার, আমি ভুলেই গেছিলাম যে মনোজিৎ সত্যি কবে কলেজে ঢুকেছে। তারপরে আপনাদের সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পাচ্ছি যে সে 12 সালে ঢুকেছে, 18 সালে এক্সপেল হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আগে থেকে না, আমার আগে থেকে কেন?